ফ্রান্সের মাটিতে বাংলাদেশিদের উন্নতি দেখলে কিন্তু চোখ জুড়ায় যায়, মন জুড়ায় যায়, শান্তি লাগে, সবই লাগে। তো ফ্রান্সের মাটিতেই এরকম একটা রেস্টুরেন্ট পেয়েছি যেখানে বাংলাদেশিদের মোটামুটি অনেক বেশি এখন বলা যেতে পারে যে তারা ভালো করতেছে আর কি, ভালো বিক্রি হয় এবং ভালো মোটামুটি খাবার দাবারের সোসাইটির মধ্যে বাংলাদেশিরা এখানে ভালো করতে পারতেছে, এটা দেখলে কিন্তু ভালোই লাগে। তো আজকের ব্লগটিতে আমি কি শেয়ার করলাম চলো দেখে ফেলি। বাংলাদেশের অনেকেই ভাবে আমার ব্লগগুলো দেখে, বিশেষ করে যারা আমার আত্মীয় স্বজন যারা আমার ব্লগে একটা লাইকও দেয় না, তারা অনেকেই ভাবে যে আমি ইউরোপে থাকি, অনেক ভালো ভালো খাওয়া দাওয়া করি, আমার লাইফ স্টাইল দেখে তাদের মনে হয় যে হ্যাঁ আমি এই করে ফেলতেছি সেই করে ফেলতেছি। তো তাদের জন্য আসলে কিচ্ছু বলার নাই। তো ভালো থাকার জন্যই মানুষ কষ্ট করে নিজের দেশ থেকে দূরে থাকে। কষ্ট করে বিদেশে থাকার অর্থই যদি ভালো থাকা হয়, তাহলে তো ভালো থাকতেই হবে। একা একা লাইফ কিন্তু কাটানো যেমন সহজ না, তেমন অনেক মজার। এই একা লাইফটা যে লেভেলের মজা, সেটা কিন্তু আসলে যারা থাকে না তারা জানবে না। তো আমি আর কি আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব। ফ্রান্সে কার্নাভাল শুরু হয়েছে এখন, সামারের সময় বেশিরভাগ এলাকায় হয় এইটা। এই কার্নাভালের অর্থ মানে বিভিন্ন কস্টিউম পরে বাচ্চারা রাস্তা দিয়ে অনেক সময় ব্যান্ড ঢোল বাজা এগুলোও থাকে। তো ওইরকম ব্লগে একটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা যারা আমার চ্যানেলটিতে নতুন তাদেরকে অনেক 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 মন থেকে ওয়েলকাম। তো এই তো সামার আর কি মাত্র শুরু হইতেছে, আর এর মধ্যেই এই যে আমাদের এখানে আমাদের মোটামুটি আমাদের পৌরসভা থেকেই একটা কার্নাভাল রেডি করছিল অল্প একটু সময়ের জন্য। আর স্কুলগুলোতে তো অলরেডি চলতেছে কার্নাভাল, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম করে পুলিশ প্রোটেকশন দিয়ে কার্নাভাল চলতেছে। যাই হোক, আমার মেয়ের স্কুলে কার্নাভাল শেষ হয়ে গেছে, আমি যদিও যাওয়ার সুযোগ পাই নাই, কারণ এখন আর যাওয়া হয় না আগের মতোই। আগে প্রতিটা অনুষ্ঠানে স্কুলে যাইতাম, এখন আর যাওয়া হয় না, কারণ সব সময় আর কি সম্ভব না। তো এটা বাসার সামনে ছিল, যেহেতু বাসার সামনে বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম। আর ওখানে আসলে ফিল্ম করা, মোটামুটি ফিল্ম করলে দেখা গেছে পৌরসভার লোকজন তো তো তারা বলতে পারে যে কেন তুমি ফিল্ম করতেছো। তো আমি এমনভাবে ফিল্মটা করছি যাতে বোঝা যায় যে আমি আমার বাচ্চাদেরকে ফিল্ম করতেছি। আর দুইজন এসেছিল, ডাইনোসর, এবং একজন বড় একটা তিমি মাছ সেজে আসছিল। তো ওই যে দেখতেই পাচ্ছ ডলফিন তিমি মাছ যেটা। আর ওখানে বাচ্চাদেরকে চকলেটও দিতেছিল। আমি আমার মেয়েকে পাঠাইছি, বলছি যে খেলো। আর পিচ্চিটা লজ্জায় শেষ, আমার ছোট বেবিটা। ওই যে দেখতেছো, ওরা লজ্জা পাইতেছে এত পরিমাণে। বুঝলাম না এই দুইটাকে দেখে ওরা কেন লজ্জা পাইতেছে। তো মোটামুটি আর কি প্রায় আধা ঘন্টার মতো অনুষ্ঠানটা ছিল এখানে। বাচ্চাদেরকে নিয়ে একটু খেলছে, কবিতা বলছে, বিভিন্ন রকম রুলস রেগুলেশন এগুলো বাচ্চাদেরকে শেখানো হয়েছে যে এইভাবে করবা সেভাবে করবা। এই দেশের বিভিন্ন আইন কানুন এগুলো ওরা শিখাতে পছন্দ করে। মোটামুটি আধা ঘন্টার মতো ওরা ছিল, তারপর ওরা চলে গেছে। বাট আমরা ছিলাম, ওরা কথা বলতেছিল, সেগুলো শুনতেছিলাম যে কি বলে দেখি। বাচ্চাদেরকে নিয়ে অনেক আলাপ আলোচনা করতেছিল, তো ওগুলোই শুনতেছিলাম। বাচ্চাদেরকে এই দেশে এমনভাবে পরিপক্ক করে ফেলে যে স্কুলগুলোতে দেখা গেছে যেসব নিয়মকানুন আমরা জানি না, কিন্তু ওরা জানে। ইভেন এই গাড়ি যে রাস্তায় চলার সময় কোন রুলস মানতে হবে, কি করতে হবে, সেটাও কিন্তু ওরা জানে। আমরা কিন্তু বাসায় ওগুলো কিছুই শিখাই না। তো পরে যাই হোক, সারাটা দিন এরকম করেই আর কি কাটছে। ভালো কাটছে আবার খারাপও কাটছে। ছুটির দিন ছিল, তো মনে হয়েছিল আজকে বাচ্চাদেরকে একটু বাইরে নিয়ে যাব খাওয়াতে, কারণ অনেক দিন আমরা বাহিরে খাওয়া দাওয়া করি না। রোজা গেল, রোজার মাস গেল, তখন তো বাহিরে তেমন খাওয়া দাওয়া হয়ও নাই। রোজার মাসে তো বাহিরে কোথাও যাওয়াই হয় না। এখন ঈদ শেষ হইলো, এখন আস্তে আস্তে লাইফ নর্মাল হইতেছে। আর যেহেতু এখন একটু সামারের টাইম আসতেছে, ঠান্ডা তেমন না, আর রাস্তাগুলো খুব সুন্দর লাগে দেখতে, ফুল ফুটে থাকে সব জায়গায়। টিউলিপের সিজন আসতেছে, টিউলিপ ফুটবে। আর চেরি ব্লজম সব জায়গায় সুন্দর গোলাপি চেরি ব্লজম, বড় পাতারগুলো ছোটোগুলো সবই কিন্তু এখন ফুটতেছে।
তো আর কি একাকিত্ব লাইফের ব্যাপারেই আর কি যে এটা বলতেছিলাম যে অনেকেই মানে ইউরোপে থাকে এবং বাংলাদেশে যারা থাকে তাদের চিন্তা একরকম আমাদের চিন্তা একরকম, বাট এখানকার যে একাকিত্ব লাইফ হলেও কিন্তু এই একা লাইফটা কিন্তু অনেক বেশি এনজয়েবল এবং অনেক মজার যদি কেউ ওটা ফিল করে বা রিয়েলাইজ করে কোনো ঝামেলা ছাড়াই। এই যে আমার সোনা পাখিগুলা ফুল, আমি বলছিলাম আয় বাবা কাছে আয়, ক্যামেরা দিয়ে জোরে টান দিছি। তো এই যে দেখতেই পাচ্ছ কে জানি এখানে রাস্তার ধারে টিউলিপ লাগিয়েছে, এটা ডোনেশন দিয়ে আর কি লাগানো হয়, অনেক সময় পৌরসভা থেকেও এই জাতীয় ফুলগুলো লাগায়। তো এখন একাকিত্ব লাইফে থাকতে থাকতে কিন্তু আমি অনেক বেশি অভ্যস্ত হয়ে গেছি, আর আমার মনে হয় যে এইটাই বেস্ট, আমার নিজের ফ্যামিলি আমি, আর এর বাইরে আর কোনো কিছুই মানে এইটাই আমার লাইফ, এটাই আমার ওয়ার্ল্ড, সব কিছু এটাই, আর এইটাই ঠিক আছে। যত মানুষের সাথে সম্পর্ক হয়, যত মানুষের সাথে পরিচয় হয়, যত মানুষের সাথে থাকা হয়, তত মানুষ কঠিন হয়ে যায়, দিনে দিন মানুষ মন শক্ত হয়ে যায়, পাথর হয়ে যায়। এই জন্য একা থাকলে কিন্তু আমরা যে একা থাকি, বাংলাদেশের একটা পরিস্থিতি বা একটা কিছু শুনলে কিন্তু অনেক বেশি ফিল করি, বাট বাংলাদেশে অনেকে বলে আরে এটা কোনো ব্যাপার না, যে কোনো একটা সমস্যা হইলেও। আর এই যে আমার পরি, সে হচ্ছে এখানে পোজ দিতেছে, আমি বলছিলাম এটা বাংলাদেশি দোকান, এখানে খুব ভালো নাম করেছে আমাদের বাংলাদেশি সোসাইটির মধ্যে, চিকেন ফ্রাই এবং পাকিস্তানি রেসিপিতে তার খাবারগুলো নাকি খুব ভালো হয়। তো বাংলাদেশি সোসাইটির যে কোনো একটা জিনিস ভালো হয় বা শুনলে কিন্তু ভালো লাগে। তো এই জন্য গিয়েছিলাম ওই রেস্টুরেন্টে, যে গিয়ে দেখি কী অবস্থা। আসলেই দেখলাম এত ভিড়, মানে প্রতিটা দেশের মানুষ, আরবি হইতে শুরু করে আফ্রিকানরা, এরা বড় বড় প্যাকেট ধরে এখানে খাবার কিনতেছে। ভালো আর কি, ভালো করতে পারছে ওরা। আমিও দেখলাম খাবারের টেস্ট অনেক ভালো, আমরা এখানে খেয়েছিলাম, ফার্স্ট টাইম খেয়েছি কিন্তু ভালোই লাগছে। আর এটা ফেসবুকে আমরা দেখছি, দেখার পরে অ্যাড দেখার পরে যে বাংলাদেশিরা এত বড় একটা সোসাইটি খুলছে, তো গিয়ে দেখা উচিত। তো আমার বাসা থেকে গাড়ি ড্রাইভ করে আসতে আর কি 40 মিনিটের মতো সময় লাগছিল এই চিকেন ফ্রাইয়ের দোকানে, রেস্টুরেন্টে। তো ভালোই আর কি, খাবারের টেস্ট ভালো, অত বেশি সাজসজ্জা না হলেও ওরা ফোকাস করছে খাবারের উপরে। এবং মানুষ তো ওদের দোকানে বসতেছে না, খাবার পার্সেল করতেছে চলে যেতেছে। ইভেন আমি দেখলাম যে এত ভিড়, মানে 2 ঘন্টার মতো ভিড় ছিল, শুধু লাইনে ছিলাম আমরা 2 ঘন্টার মতো, আমরা 2 ঘন্টার মতো বসেছিলাম ওখানে। দেখতেছি একজনের পর একজন, একজনের পর একজন, মানে অনেক বেশ মোটামুটি অনেক লাইন ছিল, আর ভালোই লাগছে। আর ওখানে ছিল মানে বড় একটা মার্কেটের ভিতরে ওরা দোকানটা নিলেও একটু সাইডে পড়ছে, বাট ওদেরকে খুঁজে মানুষ বের করতেছে আর কি, গুগল ম্যাপ দিয়ে খুঁজে খুঁজে অনেক মানুষ আসতেছে। এগুলো দেখলে ভালো লাগে, বাংলাদেশিরা যদি কোথাও ভালো কিছু করে, সোসাইটি ভালো একটা বড় সোসাইটি খুলে, দেখলে কিন্তু ভালো লাগে। মনে হয় যে না, বাংলাদেশের মানুষ এখন আমাদের এই ফ্রান্সে কিন্তু বাংলাদেশি কমিউনিটি অনেক বেশি বড় না, অন্যান্য দেশের কমিউনিটি আছে, বাট এখানে বাংলাদেশিদের কমিউনিটি অত বড় না। তো যাই হোক, 2 ঘন্টা পর আমার হাজব্যান্ড হাতে খাবার পাওয়ার পর আসছে। এই যে এখানে ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, 2টা র্যাপ ছিল, বড়দের রুটি দিয়ে 2টা র্যাপ ছিল, ফাজিতা ব্রেড না, 2টা বড় বড় রুটির মধ্যে আর কি র্যাপ করছে, আর চিকেন ফ্রাই ছিল প্রায় 16টার মতো। এই প্যাকেজটা সে নিছে। রুটি র্যাপ মনে হয় এটা ফ্রি দিছে, জানি না আমি ঠিক এক্স্যাক্টলি, বাট ভালো ছিল, খারাপ না টেস্ট, চিকেন ফ্রাইয়ের টেস্ট অনেক ভালো ছিল, একেবারে পাকিস্তানি রেসিপিতেই তৈরি করছে। এখানে কিন্তু চিকেন ফ্রাইয়ের সবচেয়ে বেস্ট দোকানগুলো, যেগুলো পাকিস্তানিরা যে মানে স্পাইসগুলো ইউজ করে, ওদের টেস্টটাই সবচেয়ে ভালো হয় এবং মানে সবচেয়ে বেশি সেল হয় পাকিস্তানিদের ওই চিকেন ফ্রাইগুলোই। তুর্কিদেরও আছে, বাট পাকিস্তানিদেরগুলোই বেশি সেল হয়। তো এই যে আমরা এখন খাওয়া শুরু করতেছি, বাংলাদেশিদের একটা মানে প্রথম পাইলাম, অনেক দোকানই আছে, বাট এরকম একটা সোসাইটি আমরা প্রথম দেখলাম, যে অনেক বড়, মানে এত বেশি ভিড়, এত বিক্রি, দেখতেও ভালো লাগে। তো যারা যারা আমার চ্যানেলটিতে নতুন এই পর্যন্ত আমার সাথে ছিলা, তাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা ভিডিও দেখে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই শেয়ার করতে ভুলবা না, কমেন্টের মাধ্যমে তোমরা নিজেদের মন্তব্য দিবা।
তো মোটামুটি খাওয়া দাওয়া শেষ করার পরে আর কি আমরা বিকেল বিকেল বের হওয়াতে সন্ধ্যা হয়ে গেছে, তারপরও মানে 8টার মতো বেজে গেছিলো, কারণ ওখানে প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, একটা মার্কেটের উপর, যেহেতু ভিতরে মার্কেটের উপর দিয়ে যাওয়া লাগে, এই বের হওয়ার সময় পার্কিং ছিল নিচে গ্রাউন্ড ফ্লোরে। তো এই যে আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাব, মোটামুটি সবাই রেডি। এখন এই পার্কিংয়েও মানুষ নাই, কারণ সন্ধ্যা হয়ে গেছে। এখানে সন্ধ্যা হলে কিন্তু মানুষ অত পাওয়াও যায় না, রাস্তায় দেখা যায় না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই।